রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় রাত্রেবেলা সালাত আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। তো কুরাইশদের বড় বড় নেতাদের মধ্যে কয়েকজন রাত্রেবেলা লুকায় লুকায় তার কাছে আসছে, বাসায় আসছে শুনতে রাসূলুল্লাহ সাল্লাম কি বলেন। তিনজন আসছে, একজন আবু সুফিয়ান, একজন হলো আখনাস আস-সাকাতি, আরেকজন হলো আবু জাহেল। তো রাতে তারা শুনছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, পুরো রাত তারা তন্ময় হয়ে শুনছে এবং একজন আরেকজনকে ওভাবে দেখে নাই। সকালবেলা তাদের দেখা হয়েছে যাওয়ার সময়, এই তোমরা এখানে কি করতেছো, তুমি এখানে কি করতেছো, একটা কেমন একটা অবস্থা। তো তখন একটা বিব্রতকর অবস্থা এবং তারা বেশ চটপট করছে, এই সবাই যদি কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে, আমরা এখানে আসছি, এরকম কিন্তু আর করা যাবে না। আচ্ছা করা যাবে না, আর কিন্তু কখনো হবে না, আর কখনো হবে না। পরের দিনও সেম ঘটনা, পরের রাতেও সেম ঘটনা, এবং তারপরের রাতেও সেম ঘটনা, পরপর 3 দিন। তো পরপর 3 দিন হওয়ার পর ওরা তো মানে খুব খারাপ অবস্থা, তখন তারা মানে একটা শপথ করছে যে ঠিক আছে আমরা এরপরে এটা করবো না, আমরা মুহাম্মদের বাসায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আর আসবো না। তো আখনাস আস-সাকাফি বলতেছে যে এরপর আমি আলাদাভাবে দুজনের কাছে গেলাম। কার কাছে? আবু সুফিয়ানের কাছে এবং আবু জাহেলের কাছে। তো আবু জাহেলের কাছে যখন গেলাম তখন আমি গিয়ে বললাম যে মুহাম্মদ যেটা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে তোমার অভিমতটা আসলে কি? তো আবু জাহেল বলতেছে যে দেখো, বনু মাকজুম হলো আবু জাহেলের গোত্র, আর বনু আব্দুল মানাফ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র। যে এদের সাথে আমাদের প্রতিযোগিতা আছে সম্মান এবং মর্যাদা নিয়ে, এদের সাথে আমাদের প্রতিযোগিতা চলতেছে অনেক দিন ধরে, এবং তারা যেটা করে আমরা সেটাতে তাদের সাথে পাল্লা দিছি, এবং এটা দিতে 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 আজকে আমরা তাদের সমান হয়ে গেছি এবং আমরা তাদেরকে অতিক্রম করে যাবো, এরকম একটা অবস্থা। আজকে বনু আব্দুল মানাফ বলতেছে যে তাদের কাছে একটা নবী আছে, তার কাছে নাকি ওয়াহি আসে, আসমান থেকে তার কাছে আল্লাহ নাকি কথা পাঠাচ্ছেন। এটা আমি কেমনে ট্যাকেল করবো? আমি আর একটা নবী থেকে আনবো, আমি একটা ওয়াহি থেকে আনবো, আমি তো হেরে গেলাম। তো এটা আমি জীবনেও মানতে পারবো না, আল্লাহর কসম আমি কখনো পর্যন্ত তাকে নবী হিসেবে স্বীকার করবো না।